মা, আমার বুদ্ধির সামনে নেই কর্ণ রাধিকা শিশু শিশু। পাবলিক এমন ভয় দেখিয়েছি না, 1000 বার মুখ খুলতে চাইলেও খুলতে পারবে না। আর এই জেলখানা থেকেও কোনো মুক্তি পাবে না। পাবলি কোথায়? আসেনি। আসেনি মানে? দাঁড়া, আসেনি মানে এটা কি? রাধিকা, আমার মেয়ে কোথায়? ও কেন এলো না? মা, আমি সব বুঝিয়ে বলবো আপনাকে। আমি এখন একটু আসি। খুব বড় বড় ডায়লগ দিয়েছিলে, তুমি সবকিছু আটকে দেবে, সবকিছু ঠিক করে দেবে, কিছুই তো করতে পারলে না। রাধিকা, পুজো এসে গেছে, পুজোর দিনগুলোতে বড় মা জ্যাঠারের দিকে একবার তাকিয়ে দেখো, ওনারা কতটা কষ্টে আছেন। এবারে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ সবকিছু কেড়ে নিয়েছো তুমি, সবকিছু। মা, বাবা, যদি আমার জন্য আপনাদের সুখ শান্তি সমস্ত কিছু চলে গিয়ে থাকে, তাহলে সেই সুখ শান্তি বলবে না। আমি কি করলাম? আমিও তো চেয়েছিলাম যাতে বাবলি এ বাড়িতে ফিরে আসুক। দেখো, তুমি একটু শান্ত হও, আমি তো তোমার সাথে আছি। সবকিছু আমার সাথে আছো রিরি? যখন আমার তোমাকে সবচেয়ে দরকার ছিল, তখন তুমি আমার সাথে ছিলে না। তো এখন তোমার থাকা না থাকায় কিচ্ছু যায় আসে না। আমি তোমায় বলেছিলাম, যখন তুমি রিয়েলাইজ করবে অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ঠিকই বলেছ, দেরি হয়তো হয়ে গেছে, কিন্তু আমাদের হাত থেকে এখনো সময় পেরিয়ে যায়নি। তোমার জীবনে যা যা ক্ষতি হয়েছে তা আমি পূরণ করবই। যে ভালোবাসা আমি হারিয়েছি, সেই ভালোবাসাও আমি ফিরিয়ে আনবো। আমি যখন বলেছি বাবলি এই বাড়িতে ফিরে আসবে, মানে ও এই বাড়িতে ফিরে আসবেই। আমার এই কথার কোনো নড়চড় হবে না। আর এই পুজোর মধ্যেই আমি বাবলিকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। নেই, আর তুমি যদি আমাকে আগের রাধিকা ভেবে থাকো, তাহলে সেটা ভুল করছো। কারণ আশা করছি আমার এই নতুন ভার্সনের ব্যাপারে তুমি তোমার দিদির থেকে শুনেছো। তাই এই মুহূর্তে আমাকে বোকা বানানোটা না একটু কঠিন, তৃষা। তাই আমি ঠিক বুঝতে পারছি না তুমি আমার সামনে এসব নাটক করে কি প্রমাণ করতে চাইছো। নাটক? কিসের নাটক? হ্যাঁ, নাটক তো। তুমি যে নাটকটা করে চলেছো আমাদের বিয়ে হওয়ার পর থেকে, আমাদের হেল্প করার, ভালো সাজার, আমাদের শুভাকাঙ্ক্ষী হওয়ার, সে নাটকটা না আর করো না তৃষা। বাড়ির ঠাকুর, কিন্তু এবার তো মা আমি আর তোমাকে দেখতে যেতে পারবো না, অঞ্জলিও দিতে পারবো না। অষ্টমীর দিন প্রত্যেক বছর যেরকম দিতাম। আমার জীবনটা তো শেষই হয়ে গেল। কিন্তু মা, তুমি ওই বাড়ির সবাইকে ভালো রেখো। হ্যাঁ, সবাইকে ভালো রেখো। কি ব্যাপার? হ্যাঁ, তখন থেকে ফোন নিয়ে বিড়বিড় করছো, কি দেখছো দেখি?
নাহলে আবার আমি রেগে বসবো, আবার তোমাকে হার্ট করে ফেলবো। সেটা কি তুমি চাও? তুমি আমাকে খুব ভালো করেই চেনো বাবলি, চেনো তো? তাকাও আমার দিকে বাবু, চেনো তো? My sweetheart. আমি 6 মাসের আগেই ওনার মন জয় করব। তাই তুমি যা চেষ্টাই করো না কেন, সবটা বৃথা যাবে গো। মন পাবে? স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসো রাধিকা। কর্ণ তোমার দিকে ফিরেও তাকায় না, আর এক গ্লাস জল অব্দি কোনোদিনও খাওয়াবে না। মিলিয়ে নিও। বেশ, তবে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই। আগামী 48 ঘন্টার মধ্যে আমার স্বামী তার নিজের হাতে আমাকে জল খাওয়া। সব দায়িত্ব নিলাম, তুমি আমায় এত বড় দায়িত্ব দিলে, যেটা না আমার আমার খুব ভালো লাগছে। এবার থেকে তুমি তো করবে, আমি আর কত দিক দেখবো? হ্যাঁ, ও বলছিলাম যেটা না, এই লিস্টটা একটু তুমি দেখে দাও না। আচ্ছা, আপনারা সবাই তো এসে গেছেন, বাড়ির সবাই। তাহলে এবার পুজোর কাজ শুরু করি। হ্যাঁ করুন। ঠাকুরমশাই, আমার ছেলে বৌমা আসলে এখনো আসেনি, একটু ওদের জন্য অপেক্ষা করি। ওই তো আমার ছেলে এসে গেছে। ফাইনালি তাহলে রাধিকা রিয়েলাইজ করেছে যে ও এই পরিবারের কেউ নয়। গুড, সত্যি তো ও তো এই পরিবারের কেউ নয়। তাহলে পুজোয় থাকার তো ওর কোনো প্রয়োজন নেই। গুড। আরে দেরি হয়ে যাচ্ছে, বোধনের সময় তো শুরু হয়ে গেছে না? ঠাকুর মশাই, আপনি শুরু করুন। আচ্ছা আচ্ছা, ঠিক। আর একটু অপেক্ষা করে যাই না, রাধিকা এক্ষুনি চলে আসবে। পুজো করার জন্য থেমে থাকবেন অনুরাধা, শুভ সময় পার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার সংসারের কোনো কিছুই তুমি খারাপ করতে পারবে না। তৃষা, বোন, খুব ভালো সময় এসেছিস তুই। চল, আয় আয় আয়, পুজো শুরু। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা দুই বোন মিলে আমার দেওয়া আলপনাটা আবার নষ্ট করে দিও না। কৃপা দৃষ্টি রেখো মা, কৃপা দৃষ্টি রেখো। দেখলে তো, তুমি যতই আমাদের সম্পর্ক অস্বীকার করো, স্বয়ং মা দুর্গা কি চান। এতে এত বেশি খুশি হওয়ার কিচ্ছু হয়নি। আর 7 জন্ম তো দূরের কথা, তোমার সাথে কটা মাস থাকাও আমার কাছে বিরাট হেডেক। আমাকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আচ্ছা, এবার তো মায়ের অস্ত্রদান হবে, তা আপনাদের মধ্যে কে করবেন? ঠাকুরমশাই, আপনি রাধিকার হাত দিয়েই মায়ের অস্ত্রদান শুরু করুন। বেশ,
এসো মা, এখানে এসো। হে মা, তুমি আমাকে শক্তি দাও। সামনে বড় যুদ্ধ বাকি, অনেক লুকোনো সত্যিকে সামনে আনতে হবে। আমি যেন সফল হই। মা, মাগো, আমি যেন বাবলিকে ফিরিয়ে আনতে পারি। দাদা আর বোনের মাঝে যে দূরত্ব, তা যেন আমি মেটাতে পারি। তুমি মহাশক্তির প্রতীক হে দেবী। প্রতিটা নারীর মধ্যে তোমার বাস। আমার অন্তঃশক্তিকে জাগ্রত করো মা, জাগ্রত করো। বসুন্ধরী বসুন্ধরুচ্ছ্বাসে দুর্গা। রাধিকা, তুমি মায়ের আশীর্বাদ পেয়েছো রাধিকা। খুব ভালো করে বুঝাচ্ছি, আমি তোমাকে নর্থ বেঙ্গলে 2টো টিকিট পাঠাচ্ছি, সঙ্গে কিছু টাকা। তুমি বাবলিকে নিয়ে সোজা হানিমুনে চলে যাও। এবারের কেউ যাতে ওর নাগাল না পায়। জয়, মাইন্ডেড। বৌদি, বৌদি, একমাত্র আপনি আমার মনের কথা বোঝেন। আমি সব আজই রেডি করে বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। ওকে 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 ওকে। লা 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 লা। ঠাকুরের প্রসাদ। দিদি ভাই, আরেকটা দিন না আপেল নিন। বাবলিকে যাতে জয় বাড়ি নিয়ে আসে, তার জন্য কি করা যায়? বুদ্ধি করে এমন কিছু ভাবতে হবে যাতে জয়ের মতন ধুরন্ধর ছেলেকে কাবু করা যায়। ঠাকুরের প্রসাদে না করতে নেই না। মুশকিল বলো তো, কি দেখলে কি ভাববে? আচ্ছা আমি দিচ্ছি, এটা না ভেবেই নাও না। একটু ধরো থালাটা, থালাটা ধরো না, একটু ধরো, আমি আসছি। রাধিকা, রাধিকা বাড়ির সবার মন জয় করার চেষ্টা করছে, যেন তেন প্রকারে বাবলিকে যাতে এ বাড়িতে ফিরিয়ে আনা যায় তার চেষ্টাই করছে।
বাট বেচারি জানে না যে ও এবারেও সাকসেসফুল হবে না। জয় আর বাবলি এতক্ষণে হানিমুনে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আবার কর্ণের কাছে ওর মুখ পড়বে রে, আমি তো সেটাই ভাবছি। ও রাধিকা, কেন আমার সাথে কোথাও যাওয়ার প্রবলেম হচ্ছে তোমার? না না না, আমার কোথাও যেতে আপত্তি নেই। পুচু, এরপরে তো আমরা কোথাও বেড়াতে যাইনি। আমরা তো ইচ্ছে করে না বউকে কোথাও নিয়ে যাই। টাইম বেবি, সো ইউ বেটার গেট রেডি। একটা গুছিয়ে নাও। কোথায় নিয়ে যাবে জয় আমাকে? ও যদি আমাকে দূরে কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলে? ছুরিটা নিয়ে এসো, ফল কাটতে হবে। হ্যাঁ মা, যাই। এই মেয়েটা একটা কাজও ঠিক করে করতে পারে না, নিজের ব্যাপারেও এত কেয়ারলেস। সবার সামনে এম্বারেস হওয়ার আগে আমাকে কিছু করতে হবে। দিদি কি করছিস বলতো? ও তো দিব্যি সেজে গুজে চলে এলো। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। তবে কি ও এখনো জানে না যে বাবলি জয় এতক্ষণে কলকাতার বাইরে চলে গেছে? কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না। নিজের খেয়াল তো নিজে রাখতেই পারো না, মিনিমাম সেন্সটাও হারিয়ে ফেলেছ। মানে এখনো বুঝতে পারছো না? তোমার ব্লাউজের নটটা খোলা ছিল, আমি বেঁধে দিয়েছি। আমি জানতাম তুমি। রাধিকা, তুমি তো বেশ ওভার কনফিডেন্ট। এবার তোমার যখন হারা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাহলে আমি আর ভেবে কি করব বলো? তবে হ্যাঁ, আমি যখন চ্যালেঞ্জ জিতবো বলেছি, তখন আমি জিতেই ছাড়ব। আরেকটা জিনিস মাথায় এলো, তোমার হার সেলিব্রেট করার জন্য একটু তো এনজয় আমরা করেই নিতে পারি, কি বলো? কে হারের সেলিব্রেশন করবে আর কে জিতবে সেটা তো সময় বলবে তৃষা। যত সব ন্যাকা। কে বলেছিল নাচতে ওকে? আস্তে আস্তে আবার উঠছে কেন? রাধিকা একটু শুয়ে থাকলে পারতে তো। ওই দেখো মা, আমার জন্য আপনারা পুজো ছেড়ে এখানে বসে আছেন। না মা, আমার কাছে আর বসতে হবে না, আপনারা যান, আমি যত তাড়াতাড়ি সম্ভব পুজোর ওখানে যাই। তুমি আগে বলো তুমি ঠিক আছো তো, নাকি ঘরে গিয়ে একটু রেস্ট নেবে? মা আমি ঠিক আছি, কাকিমা নিয়ে যাবো। আচ্ছা আমরা এখানেই আছি, দরকার বলে দেখো। ব্যথা করছে না মা? মা বাবলি আমাদের কাছে চলে এসেছে।
আপনার আর কোনো ভাবনা নেই। ওকে আমাদের থেকে আর কেউ দূরে নিয়ে যেতে পারবে না, কেউ না। দিয়ে দিন, আমি আপনার সাথে পরে কথা। কি মিষ্টি মেয়েটা, দাঁড়াও না, এত কথা বলছো কেন? রাধিকা, ওকে, আমার কয়েকটা কাজ আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, আরে আরে স্নেহা, টিনা, নাম ভুলে গেছো না? নাম ভুলে গেছো। রাধিকা তুমি এসব কি করছো? হ্যাঁ, আমার পিছনে গোয়েন্দাগিরি করছো। জয়, বাবলির সাথে তুমি যে অন্যায়টা করেছো সেটার ফল তো তোমাকে ভুগতেই হবে। যাকগে, বাবলি যেন আজ সেনবাড়িতে পৌঁছে যায়, না হলে তোমার সব কীর্তি আমি ওই মেয়েটাকে জানিয়ে দেব, তোমাকে সবার সামনে আমি এক্সপোজ করে দেব। বাবলি, তুই ভাবতেও পারবি না আমি কতটা টেনশনে ছিলাম। ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, আমি ঠিক আছি। তোমরা কেমন আছো? তুমি জানো, তোমার বাবার মায়ের সবার কথা আমার কত মনে পড়ছিল। তোমাদের কাছে আসার জন্য আমার মনটা না ছটফট করে। আর কেন বাবলি, সবাইকে প্রণাম করো, আশীর্বাদ নাও। বিয়ের পরে আমরা প্রথমবার এলাম। হ্যাঁ, যাও যাও। আরে রাধিকা, বৌদি, বৌদি, বাবা, বৌদি, সম্মানে বড়, প্রণাম তো করতে হবে। হ্যাঁ, জয়, তোমাকে আমি এই বছর এমন একটা গিফট দেবো না যেটা তোমার সারাটা জীবন মনে থাকবে। তাই নাকি? তাহলে এক কাজ করি, গিফটটা নিয়ে একেবারে যাব, ততদিন বাবলির সাথে থেকে যাই, পুজোটাও এনজয় করি। নো ওয়ে, তুই এখানে থাকার কথা ভাবলি কি করে? গেট আউট। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই জয়। প্লিজ সবাইকে বলো, দাদাকে বোঝাও একটু প্লিজ। ও কিচ্ছু করেননি দাদা, আমি আগেও বলেছি, আমি দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। দাদা, দাদা প্লিজ, জয় এই বাড়িতেই থাকবেন। না বাবলি, তুই এই ব্যাপারে কোনো জেদ করবি না। আমি জানি এখানে আসার আগে জয় তোকে ভয় দেখিয়েছে। তুই তাই না বাবলি? লেটস গো। বাবলি কোথাও যাবে না, বুঝলি? কর্ণ, বাবলি তো আমাকে ছাড়া থাকবেও না, কি করবি তখন? জয়, আমি তো বলেছি বাবলিকে আমি ফিরিয়ে আনবো, আমার জন্য যা যা নষ্ট হয়েছে সবকিছু আমি ঠিক করে দেবো। কি ঠিক করবে? আমি যখন বলেছি বাবলি এই বাড়িতে ফিরে আসবে, মানে ও এই বাড়িতে ফিরে আসবেই। সত্যি দিদি, তুই যে কার কার ওপর ভরসা করিস না, জাস্ট ওয়ার্থলেস। হোয়াট এভার, চল এবার।
ওয়ার্থলেস? এত কিছু করার পরেও আমি নাকি ওয়ার্থলেস? আর এই 4 দিনে আমি দেখাবো আমি আসলে যে কি ওয়ার্থলেস। আমার বোনের সাথে কি কি করেছে সব সময় সব কথা মনে পড়ে, আর তার সাথে তোমার মিস্টেক গুলো যেটা তুমি জয়কে ট্রাস্ট করে করেছো, আর তাই তোমার জন্য জয় একের পর এক এত অন্যায় করার সাহস পেয়ে গেছে। শুধুমাত্র তোমার জন্য। আমার কথাটা শোনো, আমি তো বাবলিকে নিজের খেয়াল তো নিজে রাখতেই পারো না। আমি ভেঙে শেষ হয়ে গেছিলাম। ভালোবাসার ওপর ভরসা বিশ্বাস কিছুই ছিল না। তুমি ভালোবাসাকে আবার ভরসা করতে শেখালে, স্বীকার করতে আর বাধা নেই যে আই লাভ ইউ। কি জানো তো রাধিকা, যদি কিছু আমরা খুব ইজিলি পেয়ে যাই, অনেক সময় সেটার কদর আমরা করতে পারি না। যদি সেই জিনিসটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়, তখন আমরা বুঝতে পারি করতে, আমায় বোঝাতে, আমার কত কেয়ার করতে। আর এখন আমার থাকা না থাকায় তোমার কিচ্ছু যায় আসে না। বাবলি আপনার বোন হতে পারে, কিন্তু তার আগেও একটা মানুষ বেড়াচ্ছে। মা জননী। হ্যাঁ ঠাকুরমশাই, ফুলের ঝুড়িটা একটু দেবেন, পুষ্পাঞ্জলির সময় হয়ে এসেছে। হ্যাঁ আমি এক্ষুনি আনতে বলছি। পায়েল, পায়েল, বড় মা, ফুলের ঝুড়ি ওই তো, একটু ঠাকুরমশাইকে দাও না। বলছি দিদি ভাই, তুমি আলতা পরবে না? আমার যদি আলতা পরার হয় আমি নিজে পরে নেব। আরে রাধিকা, छोड़ो ना ये सब बातें, যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। আজকে অঞ্জলির সময় না মায়ের কাছে নিজের মনের কথা একদম খুলে বলবে। জিজি বলে কি, আমাদের বাড়ির মায়ের কাছে যদি মনের কথা সৎ মনে বলা যায় তো সেই আশা জরুর পূর্ণ হয়। তা নাহলে সবকিছুই খুব অপরিষ্কার আর মলিন মনে হয়। ঠাকুরমশাই, হ্যাঁ ঠিক আছে। আরে বেটা, আমাদের তো আলতা পড়া হয়ে গেছে, এবার তুমি তোমারটা পরে নাও, তারপরে অঞ্জলির জন্য রেডি হয়ে নাও। আমরা সবাই একসাথে অঞ্জলি দেব না আজকে?
দাঁড়াও, স্টেডি স্টেডি স্টেডি। এইটুকুতে আবার লাগে নাকি? হ্যাঁ, পুজোতে সাজগোজ করবে, তার সাথে ব্যান্ডেজটা মানায়? শোনো, বউকে না সবচেয়ে বেশি সুন্দর লাগতে হবে, কিন্তু মাথায় রেখো সেটা। আমি তাহলে এখন অঞ্জলি দিতে যাই। যাবে? যাও। কোথাও যাবে না, প্রমিস। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। এবার কাজটা হয়ে যাবে। কি হল, দাঁড়িয়ে আছো কেন? আপনি রিল্যাক্স, বসো। আমি আদর করে বসাবো। বসো বসো বসো, আমি রেডি হইনি। পাঞ্জাবির জন্য ওকে একবার জিজ্ঞেস করব, কিন্তু ও যদি আবার দেখে জয় সেটা পড়েছে, আমার উপরে আবার রাগারাগি করবে, পুজোর দিনে আবার অশান্তি হবে। না না, থাক। ও সচরাচর পরে না এমন একটা পাঞ্জাবি নেই, কিন্তু আবার ধরা না পড়ে যায়। এটা আমার বিশ্বাস, বিশ্বাস। স্পষ্ট করে বলবে তোমার কি চাই? আপাতত একটা পাঞ্জাবি সেট হলেই চলবে। একটা বুদ্ধি এসেছে। জয় মিস্টার কর্ণ সেনের পাঞ্জাবি পরবে। ওকে, চলো, ওর ইচ্ছাই আজ পূরণ করব। শোনো, আজকে অষ্টমী, সন্ধি পুজো, ভোগ, অঞ্জলি সমস্ত কিছু যেন খুব সুষ্ঠুভাবে পালন হয়, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। একটা কথা খেয়াল রেখো সবাই, পুজোয় যদি সামান্যতম ত্রুটি হয় তাহলে তার প্রভাব পড়বে আমাদের বাড়িতে, ব্যবসায়। সেটা তো আমরা কেউ চাই না, তাই তো? তাই সবাই সতর্ক থেকো, যা বললাম মাথায় রেখো। আমি তো আছি। কর্ণ, হ্যাপি অষ্টমী। ওয়াও, পাজামা পাঞ্জাবিও কি সুন্দর ক্যারি করো তুমি। আমি তো তোমার থেকে চোখই সরাতে পারছি না। না না, মানে কোনো মেয়েই তোমার দিকে তাকালে আর চোখ সরাতে পারবে না। ওয়াও, কোন দিক থেকে বিপদ আসবে সেটা বোঝাটা খুব মুশকিল। বাবলি এখনো নামলো না। এই তো, সবাইকে মহাষ্টমীর প্রণাম আর শুভেচ্ছা।
বানাচ্ছে তো। দারুণ লাগছে তোমাকে জয়, খুব ভালো দাদা বাবু, ব্যাগগুলো ভেতরে ঘরে রাখি। ওই দেখো, শম্ভু কাকার থেকেও বেশি ভালো লাগছে তোমাকে। খারাপ করলে রাধিকা, আমাকে সবার সামনে এইভাবে অপদস্থ করলে রেজাল্ট কিন্তু বাবলি ভুগবে। বাবলির কিছু হলে না, কর্ণ তোমাকে সেই মুহূর্তে এই বাড়ি থেকে আউট। খবরদার জয়, এই ভুলটার করার কথা আর একবারের জন্য ভেবো না। বাবলির গায়ে যদি একটা আঁচড় পর্যন্ত লাগে তাহলে তোমার জায়গা কিন্তু জেলে হবে। তোমায় আমি ছাড়বো না রাধিকা। Just wait for my next big move. I'll see you. এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন, তো রাগ করছো কেন জয়? শান্ত মাথায় চলো, এসে অঞ্জলি দেবে। সেন বাড়িতে দুর্গাপুজো এনজয় করতে এসেছো, সেটাই করো না, অন্য কিছু ভেবো না, কেমন? এসো, অঞ্জলি দেবে। রাধিকা, তুমি বাঁচালে রাধিকা। ভাগ্যিস তুমি পদ্মফুলের মালাটা বানিয়ে রেখেছিলে, তা না হলে আজ একটা বড় ত্রুটি রয়ে যেত গো। মা, অঞ্জলির আগেই আমি যখন সবকিছু চেক করতে গেছিলাম তখন দেখি পদ্মফুল নেই। আমি আগে থেকেই এনে রেখেছিলাম। খুব ভালো করেছো। আর যেহেতু তুমি পদ্মফুলের মালা বানিয়েছো, সেই জন্য আজ সন্ধি পুজোর প্রদীপ সবার আগে তুমি আর কর্ণ জ্বালাবে। আয় কর্ণ, এসো রাধিকা। না মা, ও একাই করুক। এটা মায়ের আশীর্বাদ কর্ণ। সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালানো খুব সৌভাগ্য, না করতে নেই। আয়, এসো রাধিকা। রাধিকা, জয় এবার কিভাবে তার অপমানের বদলা নেয় দেখতে থাকো। খেলা শুরু করেছো তুমি, কিন্তু শেষটা আমি করব। সহজে হাল ছাড়বে না। কালকে আমাকে হারিয়েছে, আর আজকে তোকে ওর কাছে অ্যাটলিস্ট হাঁটতে আমি দেখতে পারবো না। তার চেয়ে এমন কিছু একটা করতে হবে যাতে ও একদম জব্দ হয়ে যায়। শোন, তুই এখানে থাক,
আমি একটু আসছি। আমাকে এমন কিছু একটা করতেই হবে যাতে রাধিকা একদম জব্দ হয়ে যায়। এই লঙ্কার পেস্ট যেই রাধিকার হাতে লাগবে চুলে পুড়ে মরবে, আর ভোগ রান্না করা হলো না। অল দ্য বেস্ট রাধিকা, ভালো করে ভোগ রান্না করো। তৃষা, লঙ্কা বাটা, তাই এত হাত জ্বালা করছে, কিন্তু এটা করলো কে? কে করবে বড় মা? রাধিকা ছাড়া আর কি আছে? ও চায় না আমি ভোগ রান্না করি, তাই ও এসব করেছে। হেই শোনো, একদম মিথ্যা কথা বলবে না, সত্যি কথা বলো। আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি। আমি তো তোমার সামনেই বেরিয়ে গেছিলাম। আর তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে যে আমাকে ভোগ রান্না করতে দেবে না। আমি যখন ভোগ রান্না করতে বসি তখন তুমি আমাকে সরিয়ে নিজে ভোগ রান্না করতে বসেছিলে। আর যতদূর আমার মনে আছে তৃষাও তো তোমার সাথে ছিল। রান্নাঘরে যখন আমি ঢুকি তখন দেখি তুমি নেই, বরং তৃষা সেখানে। তাহলে কে করেছে বলো? নিজে থেকে লঙ্কা বাটা এসে হাড়িতে তো মেখে যায়নি, নিশ্চয়ই ও করেছে। এখনো একটাও রান্না হয়নি। পুজোর দিনে বাড়িতে একটার পর একটা অশান্তি, আমার আর ভালো লাগে না। 1 ঘন্টার মধ্যে মাকে ভোগ নিবেদন করতে হবে। কি করে হবে আমি তো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার আর। মা 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 এতটা উত্তেজিত হবেন না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। দিদি ভাই বরং বিশ্রাম নিক, আমি এদিকটা দেখছি, আপনি ঠাকুরের কাছে যান, আমি সবটা করে ফেলবো। এইটুকু সময়ের মধ্যে তুমি সব শেষ করতে পারবে তো রাধিকা? আমি আপনাকে কথা দিচ্ছি মা, মায়ের ভোগ রান্নায় এতটুকু ত্রুটি হবে না। এটা খুবই দুঃখজনক। তার মধ্যে রাধিকা সবার সাথে মিশে এমন এক্সপেকটেশনস ক্রিয়েট করে দিচ্ছে যে আঙ্কেল আন্টি নিজেরা পরে খুব কষ্ট পাবে। ইনফ্যাক্ট আজকে জানো তো কর্ণ, আমি রাধিকাকে বারবার বারণ করলাম যে ভোগ রান্না করার কোনো দরকার নেই, কিন্তু রাধিকা ইজ রাধিকা, ওকে তো সবকিছু পারফেক্টলি করতেই হবে। আর সবকিছু সুন্দর করে করার ফলে সবাই ভাবছে যে তোমার আর ওর রিলেশনশিপ আবার আগের মতন হয়ে যাবে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? রাধিকা ভোগ রান্না করছে? এই বাবা কর্ণ, তুমি জানো না ও তো কখন অনু আন্টির কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছে। কর্ণই তোমাকে আটকাবে রাধিকা ভোগ রান্না করার থেকে। সবার কাছে ভালো সাজা, সবার মন জয় করা, তোমার জাস্ট আর হলো না। পোর রাধিকা। ওমা, আমি ভোগ রান্না করছি তাতে তোমার আপত্তি? ভোগ রান্নাই বাড়ির বউরা করে, তুমি আর এই বাড়ির বউ নও। তোমাকে সেটা কতবার মনে করাতে হবে? রাধিকা, দেখি দেখি এত কেয়ারলেসলি আগুনের সামনে কাজ করছিলে, কোনো কাজ তো ঠিক করে করতে পারো না, আর এদিকে সবে তো আগ বাড়িয়ে আসতে হবে। না ছাড়ো, এদিকে এসো, এদিকে এসো, দাঁড়াও।
রাধিকা, তোমার কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি তোমাকে হেল্প বা সেভ করার জন্য থাকবো না, আগে বলেছি। তুমি না থাকলে আমি নিজেকে সামলাই বা কি করে? ঈশ্বরও যে চান আমার ভালো মন্দ সবকিছুতে যাতে তুমি আমার সাথে থাকো। ওর মেসেজ? বাবলির ব্যাপারে কিছু কথা বলার আছে, ঘরে এসো। জয় আবার কিছু করলো না তো? কি ভুলভাল কথা বলছো? সে কি, তোমার নাম্বার থেকেই তো মেসেজটা এলো। বলছি তো আমি মেসেজ করিনি। কিন্তু তুমি মেসেজ করোনি, তাহলে তোমার নাম্বার থেকে কে আমাকে মেসেজ করলো? তোমার ফোনটা কোথায়? এখানেই আছে। ফোনটা কোথায় রাখলি? ও, আমার মনে হয় কিচেনে রেখে এসেছি। দেখ না সবার সামনে কিভাবে অপদস্থ করি। বেচারি ভেবেছিল যে ভোগ রান্না করে সবার থেকে প্রশংসা করাবে। ইস রে, এবার তো সবার কাছ থেকে চরম অপমানিত হবে। এক মিনিট। আচ্ছা, এবার তো মায়ের ভোগ নিবেদন হবে, ভোগ আনার ব্যবস্থা করুন। অনুরাধা, তুমি গিয়ে দেখো ভোগ কদ্দূর, দেখো দেখো। আমি দেখছি। পায়েল, ভোগ হয়ে গেছে? আর রাধিকা কোথায়? আমি জানি না বড়মা। তোমার হাতের জ্বালাটা কমেছে? হ্যাঁ। রান্না সব হয়ে গেছে তো? রাধিকা তো সব করলো, আমি তো চাটনিটা করছি। খুব ভালো করেছো, আমি একবার দেখে নি সব ঠিক আছে। না না বড়মা, আমি দেখাচ্ছি তোমায়। এসো না, এসো এসো। সর্বনাশ! বড়মা, দেখো ভোগের হাড়িতে চিংড়ি মাছ। তখন দেখলাম ও নিজের মনে কি সব যেন করছে। অবশ্য তখন একা ছিল, আই গেস তখনই ওই গোলমালটা ঘটিয়েছে। শাঁখ কে বাজাচ্ছে? মায়ের ভোগ নিবেদনের সময় শাঁখ বাজানোর নিয়ম, কিন্তু ভোগ তো সব রান্নাঘরে চিংড়ি মাছ কোথা থেকে এলো তুমি জানো? তুমি ভোগ কোথা থেকে আনলে রাধিকা? বলছি মা।
বাবা এই বিলটা একবার দেখুন। মা আপনিও দেখুন। জিজ্ঞেস করি তখন ও বলে যে ও এরকম কোনো মেসেজ আমাকে পাঠায়নি। হ্যাঁ, আমি তো কোনো মেসেজ পাঠাইনি। ঠিক তখনই আমার সন্দেহ হয় যে ওর ফোন থেকে ও যদি আমাকে মেসেজ না পাঠিয়ে থাকে, তার মানে ওর ফোনটা নিয়ে আমাকে কেউ মেসেজ পাঠিয়েছে। ঠিক তখনই আমি বুঝতে পারি কোথাও একটা গন্ডগোল আছে। কেউ বোধহয় ইচ্ছাকৃতভাবে আমাকে রান্নাঘর থেকে বের করতে চাইছে। চিংড়ি মাছের প্রিপারেশনটা সে সেখানে রেখে দেয়, কিন্তু তার একটাই ভুল হয়েছিল। সে আমার স্বামীর নাম্বার থেকে আমার নাম্বারে মেসেজ পাঠিয়েছিল। আর স্বাভাবিক ঘরে ফেরার পরে যখন আমি ওকে জিজ্ঞেস করি তখন ও পুরো ঘটনাটাই ডিনাই করেছিল, কারণ ও তো আমাকে কোনো মেসেজ পাঠায়নি। ঠিক তখনই আমি খুব ভালোভাবে বুঝে গেছিলাম যে এটা একটা ট্র্যাপ। আর তখনই আমি বাবলিকে সাথে সাথে ফোন করে মাকে নিবেদন করার ভোগের থালাটা রান্নাঘর থেকে সরিয়ে ফেলতে বলি। এই বিলটার উপরে একটা নাম্বার লেখা আছে। সাধারণত আমরা যখন রেস্টুরেন্টে খাবার অর্ডার করি তখন যে খাবারটা অর্ডার করেছে তার কন্ট্যাক্ট নাম্বারটা বিলে লেখা থাকে, যাতে ডেলিভারির সময় কোনো অসুবিধে না হয়। এই নাম্বারটা যদি আমরা ফোন করি তাহলেই বুঝে যাব যে এই আসল গন্ডগোলটা কে করেছে। করনো, এই নাম্বারটা ফোন করো তো। ক্ষমা করবো না তৃষা, তোমাকে আমরা এবাড়ির মেয়ের মতো মনে করতাম, তুমি সেই মর্যাদা রাখতে পারলে না। রাধিকাকে ইনসাল্ট করতে গিয়ে তুমি আমাদের গোটা পরিবারকে ইনসাল্ট করলে, তাই তো? আর যদি সত্যিটা জানা না যেত তাহলে তো পুজোটা বন্ধ হয়ে যেত, এতগুলো লোকের সামনে আমাদের সবার মাথা হেঁট হয়ে যেত, তাই তো? আমরা এত ভক্তি ভরে মায়ের আরাধনা করি, এখানে এমন কাজ যে করে তাকে তুমি অ্যালাউ করবো না তৃষা। মা, তৃষা আমাদের বাড়ির গেস্ট, অতিথি নারায়ণ। মা, আমি অনুরোধ করছি আজকের মতন আপনারা ওকে ক্ষমা করে দিন প্লিজ। মা। রাধিকা, তৃষা তোমাকে সবার সামনে অপমান করতে যাচ্ছিল, আর তুমি ওর থাকার জন্য আমাদের সকলের কাছে অনুরোধ করছো। কি জানো তো তৃষা, শুধু মুখে বললেই হয় না আমি ভালো, আমি পাশে আছি, এগুলো না প্রমাণ করতে হয়। মা, আমি আমার আরেকটা প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি। তোমার আশীর্বাদ যেন আমার সাথে এভাবেই থাকে, তাহলেই আমি এক এক করে আমার সমস্ত প্রতিজ্ঞাগুলো পূরণ করতে পারবো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তোমার কি মনে হচ্ছে? তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? মানে এই ফাস্টিং এর এফেক্টটা মাথাতেও পড়ছে? না না, আমার ঠিক গুলিয়ে গেছিল, মানে আমি স্বপ্ন দেখছি না, তুমি রিয়েলে এখানে এসেছো, এই আর কি গুলিয়ে গেছে। এটা লাগিয়ে নিও। এই যে তুমি বললে তুমি আমার কেউ নও, তুমি আমার জন্য কেয়ার করো না, তাহলে এই মলমটা মা পাঠিয়েছে, আমি নিয়ে আসিনি। আর বেশি ভাবার দরকার নেই, কারণ আমি আর তোমার জন্য কেয়ার করি না, ঠিক আছে?
করে খেয়াল রাখেন, এই সব কিছু তো আমাকে শিখতে হবে নাকি? তুমি পারবে রাধিকা। একজন লক্ষ্মীমন্ত বৌমার যেসব গুণ থাকা দরকার সেই সব গুণ তোমার আছে। জানো তো, সংসারে থাকতে থাকতেই সাংসারিক ভালো মন্দ, সংসার সামলানো, সব দিক রক্ষা করাটা শিখতে হবে। আসলে সবটাই হলো অভিজ্ঞতা। এই দেখো না, আমাদের মা কৈলাসে বাবা মহেশ্বরের কত শত ভক্ত, নিজের সংসার সব কিছু কি সুন্দর একা হাতে সাজিয়ে রেখেছে। মাই তো আমাদের পথপ্রদর্শক। সত্যি অনুরাধা এমন ভাবে পরিবারকে সামলে রেখেছে, সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছে, দেখে নিশ্চিন্ত হই। আসলে জানো অর্ঘ, একটা বাড়ি ঘর হয়ে ওঠে তখনই যখন পরিবারের সবার মধ্যে না ভালোবাসা থাকে, একত্রতা থাকে। আমাদের সেন পরিবার যেন এইভাবেই সুখে শান্তিতে থাকে, মায়ের কাছে এই প্রার্থনাই করি। এটা নাড়ু দাও না, এটা নাড়ু দাও না। ওমা, নাড়ু খাবি তাই একটু জোরে বললে কি হয়? হ্যাঁ কর। বউ বানিয়েছে তাই আরেকটা খেলি না? কেমন হয়েছে বল? তাই মা, ওদেরকে খাইয়েছো নাড়ু? ওদের দিয়েছি। বাবলি, যেটা বলছি সেটা করো, সময় নষ্ট করো না প্লিজ। তুমি ভয় পেয়ে আছো? বলো না, বলো না বাবলি, জয় কি নতুন করে কিছু করেছে? বলো, বলো না, আমাকে আমাকে একটা বার বলো। প্লিজ প্লিজ আমাকে একা ছেড়ে দাও, প্লিজ তুমি যাও এখান থেকে, আমাকে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে একা ছেড়ে দাও প্লিজ, তুমি যাও এখান থেকে। বাবলি, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু বিশ্বাস করো তোমার কষ্ট হলে আমারও খারাপ লাগে। পুজোর দিনে এভাবে তুমি চোখের জল ফেলবে আর আমি সেটা সহ্য করব? বাবলি, আমার কথাটা একবার শোনো না, আমার দিকে তাকাও, তোমার মনে যা আছে। দেখেছো বৌদি, আমার বউ কেমন আমাকে চোখে হারায়? বাবলি, তুমি এত কান্নাকাটি কেন করেছো বলো তো? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। তোমার ব্রেসলেটটা কোথায়? হয়ে গেলে পড়ে টরে যাবে তো, তখন কি হবে? কি হবে তখন? চলো বাবলিকে, আমি তোমাকে বারবার বলেছি তুমি বাবলির কাছে আসবে না, মাঝে কথা বলতে এসো না একদম এখানে। বাবলি, কি হয়েছে বাবলি? তুমি ভুল বুঝছো, তুমি একবার আমার কথাটা শোনো আগে। বাবলির জন্য আমি আছি, ও আমার চোখের সামনে আছে, তাই যা করার আমি করব, আমি ভাববো। আমি তোকে হেল্পই করতে চেয়েছিলাম, জয়কে নিশ্চয়ই কিছু একটা বলেছে, তাই। তোমার কোনো হেল্প চাই না রাধিকা, ইজ ইট ক্লিয়ার? তুমি বেশি কেয়ার করলে সেটা আখেরে খারাপই হবে, আরো কষ্ট দেবে আমাকে, আমার বোনকে। তাই কিচ্ছু করতে এসো না, নিজের মতো থাকো।
কষ্ট দেওয়ার মতন কোনো ইন্টেনশন আমার নেই। জেনে বুঝে যদি আমার দিক থেকে কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বাবলি, বাবলি কাঁদিস না বাবলি, কিচ্ছু হয়নি, আমি আছি তো, আমি আছি তোর সাথে। বাবলিকে জয়ের হাত থেকে বাঁচাতেই হবে, আর তারপরেই আমি তোমার বিশ্বাস জিততে পারবো। তোমাকে আমার ফ্যামিলির কারুর জন্য কনসার্ন দেখাতে হবে না রাধিকা। বাবলির থেকে দূরে থাকো, আর আমার ফ্যামিলির আর কোনো ম্যাটারে ইন্টারফেয়ার করবে না। লিভ। একদম সময় নেই, আজকের মধ্যেই আমি আমার প্রতিজ্ঞা পূরণ করে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটাবো। মা দুর্গা ফিরে যাওয়ার আগে নিশ্চয়ই আমাকেও আমার স্বামী, আমার সংসার সব ফিরিয়ে দেবেন। ঢাকিরা সব রেডি আছে? আচ্ছা, বাইরে সব গাড়িগুলো এসছে কিনা একবার দেখে নে। আর মিষ্টি আনা হয়েছে তো? হ্যাঁ। দেখ কোনো যেন ভুল না হয়। ঠিক আছে, তোরা যা। হ্যাঁ জাঠান। আচ্ছা, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ। মিষ্টি যদি শর্ট পড়ে তুমি কিন্তু আনিয়ে নেবে, অনেক লোক আছে সেই অনুযায়ী আনিয়ে নেবে। হ্যাঁ ওকে জাঠান, সমস্ত ব্যবস্থা করো। ঠিক আছে। অনুরাধা, একটু তাড়াতাড়ি হাত চালাও, পুরোহিত মশাই বলছেন তো এবার বিসর্জনের সময় এসে যাচ্ছে। তুমি একদম চিন্তা করো না, এক্ষুনি সব হয়ে যাবে আমাদের, তাই না? ঠিক আছে, করো করো, তাড়াতাড়ি করো।
ঘরের দিকে যাচ্ছে কেন? জয়কেও তো এখানে দেখছি না। না না, এই ঘটনাটা তোকে জানাতে হবে। হ্যাঁ বৌদি বলুন। হ্যালো, কোথায় তুমি? আর তাছাড়া তুমি তো একা নও, তাই না? আমাকে শুধু বলো, জয় তোমাকে কি বলে ভয় দেখিয়ে রেখেছে, একটা বার বলো আমাকে। বাবলি, কেন বুঝতে পারছো না? তুমি চুপ করে থাকলে একজন অপরাধীর অন্যায় করার প্রবণতা আরো বেশি বেড়ে যাবে। এইটুকু কথা তুমি বুঝতে পারছো না বাবলি?